আজকে জুলাই মাসের 17 তারিখ 2026 সালে এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কলাপাড়া সরকারি ডিগ্রি কলেজ। জমিদার বাড়ি ছিল এক সময়। একটা বিষয় আমি বলতে চাচ্ছি, সূরা আহজাবের 1 নম্বর আয়াতে আল্লাহ নবীকে বলছে, হে নবী, তুমি আল্লাহকে ভয় করো এবং কাফির এবং মুনাফিকদেরকে আনুগত্য করো। তো কাফির মুনাফিকদের আনুগত্য না করার ব্যাপারে আল্লাহ নবীকে সতর্ক করে দিল এবং এটা বললো যে তুমি শুধুমাত্র ওহীর অনুসরণ। সূরা আহজাবের 2 নম্বর, সূরা আনামের 50 নম্বর। এরকম এই ব্যাপারে আরো অনেক আয়াত আসছে যে তুমি ওহী ব্যতীত কাউকে কোনো বিষয়ে অনুসরণ করো না, সতর্ক করো না। সূরা আম্বিয়ার 45 নম্বর আয়াত। তো আল্লাহ রাব্বুল আলামিন আর এটা সতর্ক করে দিচ্ছে সূরা হাক্কার 44 নম্বর আয়াতে যে নবী যদি আল্লাহর নামে কোনো কিছু বানিয়ে বলে, তাও তার সর্বগ্রাসী হস্তে তাকে হৃদয় কেন্দ্রে ছিঁড়ে দেওয়া হবে। আল্লাহ এতটা সতর্ক নবী, নবীকে যদি আল্লাহ এই সমস্ত বিষয়ে এত সতর্ক করে দেয় যে কাফেরের আনুগত্য করো না, মুনাফিকের আনুগত্য করো না, ওহী ব্যতীত কোনো কিছু কাউকে সতর্ক করো না, ওহী ব্যতীত তুমি কোনো কিছু অনুসরণ করো না, এবং যদি তুমি আল্লাহর নামে কোনো কিছু চালিয়ে দাও তাহলে তোমার হৃদয়তন্ত্রী ছিঁড়ে ফেলা হবে। এত সতর্ক হওয়ার পরেও নবী নিশ্চয়ই কাফেরের আনুগত্য করে নাই, মুনাফিকের আনুগত্য করে নাই, ওহী ব্যতীত কোনো কিছু অনুসরণ করে নাই এবং আল্লাহর নামে কোনো কিছু বানায় বানায় বলে নাই। এটা আমরা তো নিশ্চিত বিশ্বাসী। অবশ্যই। তো সেক্ষেত্রে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিরিয়ডে কাফের ছিল, এটা আমরা জানি, কিন্তু মুনাফিকটা কারা ছিল? মুনাফিক তার মূর্তি পূজা করতো না, মুনাফিক তো আর আল্লাহকে অস্বীকার করতো না, মুনাফিক তো নবীকে অস্বীকার করতো, মুনাফিক তো আর ইহকাল পরকাল দোজখ বেহেশত ফেরেশতা এগুলো অবিশ্বাস করতো না। তাহলে মুনাফিকটা চিনার উপায় কি ছিল? মুনাফিকটা চিনার যে উপায়, তখন মুনাফিকটাকে চিনার জন্য সিদ্ধান্ত দেওয়া হইল বর্তমান জামানায় কাফের এবং মুনাফিককে যদি আমরা না চিনতে পারি, বুঝলি, তাহলে আমরা কাফেরের আনুগত্য করে ফেলতে পারি, জি, আর মুনাফিকের আনুগত্য করে ফেলতে পারি। এবং মুনাফিককে আর কাফেরকে যদি আমরা আনুগত্য করি তাহলে নবীর পথ থেকে, আল্লাহর পথ থেকে বিপদগামী হয়েছে। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে কাফের কারা আর মুনাফিক কারা। তো কাফেরের ভিতরে প্রথম কাফের কে ছিল? ইবলিস। ইবলিস। যে বেহেশতের ভিতরে আদম আলাইহিস সালামকে সেজদা না করে ইবলিস কাফের হয়ে গেল, সূরা বাকারার 34 নম্বর। তাহলে কাফেরের পরিচয় হচ্ছে আদম কাবে আল্লাহকে যারা সেজদা না করে এরা কাফের। তাহলে বর্তমানে জামাত ইসলাম, চরমোনা, ফুলপুরা, মানিকগঞ্জ, আটরশি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানী, টুপি, পাগড়ি, জুব্বা দ্বারা যত সমস্ত মস্কাটা আছে, এরা সব মাদ্রাসাপন্থী, পাঁচ ওয়াক্ত জুমা জামাতধারী, এরা সব আদম সেজদা বিরোধী। তাহলে এরা সব কাফের। অবশ্যই। তাহলে এদের আনুগত্য করা যাবে। আর এবারে তৎকালীন সময়ে যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাত আল্লাহর হাত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পা আল্লাহর পা, ওই চেহারার ভিতরে স্বয়ং আল্লাহ, নবীর থেকে, রসুল থেকে আল্লাহকে সেপারেট না করে ওর ভিতরে স্বয়ং আল্লাহ বিশ্বাস করেছে এবং স্বীকারোক্তি করে সেখানে সেজদা দিয়েছে, তারাই মুমিন হয়েছে। আর যারা নবীর হাত আল্লাহর হাত বায়াত গ্রহণ করে সেজদা ভক্তি করে নাই, তারা কাফের হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুনাফিক থেকে আবার সতর্ক করি। তাহলে আমাদেরকে মুনাফিকটা চিনা লাগবে। এই বর্তমানে কাফের চিনলাম, এবার আমাদেরকে মুনাফিক চিনতে হবে। মুনাফিকটা হচ্ছে, মুনাফিক চিনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্ক করে বলল যে মুনাফিককে চিনতে হলে তখন কাবার পরিবর্তনের আয়াতে শিখা। সূরা বাকারার ভিতরে সম্ভবত 142 নম্বর আয়াতে যে কাবা পরিবর্তনের নির্দেশ দিল। কাবা পরিবর্তন করার যখন নির্দেশ দিল আল্লাহ রাব্বুল আলামিন, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী ছিল, রসুলের আনুগত্য করছিল, তারা রসুল যেদিকে ফিরে গেল তারা সেদিকে ফিরল, জেরুজালেমের দিকে মুখ ফিরাইল রসুলের সাথে। আর যারা মুনাফিক তারা কাবার দিকেই থেকে গেল। যারা রসুলের দিকে আনুগত্য করলো, রসুলের দিকে মুখ ফিরাইলো, রসুলের দিকে অনুসরণ করলো, তারাই হচ্ছে মুমিন। আর যারা কাবা ঘরের দিকে নির্দিষ্ট থেকে গেল, রসুলের দিকে গেল না, এরাই কিন্তু মুনাফিক। তাহলে বর্তমানে
আদমকাবায় সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে ওই হাত আল্লাহর পা আল্লাহর চেয়ার আল্লাহর ভিতরে সঙ্গে আল্লাহ সেজদা করছে, এরা হচ্ছে মোমেন। আর এই রসুল যেদিকে ধাবিত হচ্ছে, রসুল যেটা বলছে সেই আনুগত্য যারা করছে তারা হচ্ছে মোমেন। আর রসুলের আনুগত্যের খবর না নিয়ে আদমকাবায় সেজদাকারী একজন সম্মুখ রসুলের আনুগত্য অনুসরণ অনুকরণ না করে যারা এরকম ভাবে ওই কাবার দিকে অনুসরণ করছে, হ্যাঁ, রসুলের দিকে অনুসরণ না করে কাবার দিকে অনুসরণ করছে, মক্কার কাবায় যে হজ করছে ইত্যাদি, তারা আদম কাবার সেজদা বিরোধী করে মক্কার কাবা ঘরের দিকে তারা ধর্মীয় দৃষ্টিভঙ্গি নিয়েছে, অথচ রসুলের দিকে দৃষ্টি দেয় নাই। এরা হচ্ছে মুনাফিক। যারা এরকম ভাবে সম্মুখ গুরু রসুলের দিকে মুখ না ফিরিয়ে এই 5 ওয়াক্ত আযান ইকামত জুমা মসজিদ নিয়ে কাবা ঘরের দিকে লক্ষ্য বস্তু নিয়ে কোরআনকে বাদ দিয়ে হাদিস মোতাবেক চলাফেরা করছে, তারা হচ্ছে মুনাফিক। আমি মনে করি যে নবীকে আল্লাহ সতর্ক করে দিল সূরা আহজাবের 1 নম্বর আয়াতে যে হে নবী তুমি মুনাফিকের আনুগত্য করো না। আমরা যদি এখন রসুলের দিকে না যেয়ে আদমকাবায় সেজদা বিরোধী এরা কাফের এবং মুনাফিক, এই কাফের মুনাফিকের আনুগত্য করি, তাহলে আল্লাহ পাক নবীকে নিষেধ করলেও ছাড় দিল না। তাহলে আমরা যদি সেই নবীর অনুসরণ বাদ দিয়ে কাফের অনুকরণ মুনাফিকের অনুসরণ আনুগত্য করি, তাহলে আমরাও কিন্তু সেই কাফের মুনাফিকের দলভুক্ত হয়ে যাব। এজন্য আমাদেরকে এখন জানতে হবে যে মুনাফিকের অনুকরণ আর কাফের অনুসরণের বিষয়টা কি। বর্তমানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যা কিছু সতর্কতা আসছে, সূরা আম্বিয়ার 45 নম্বর আয়াত, ওই ব্যতীত তিনি কাউকে কোনো বিষয়ে সতর্ক করে নাই। আজকে যারা কোরআনের বাইরে হাদিসের অনুসরণ করছে এরাই হচ্ছে মুনাফিক। কারণ হাদিসের অনুসরণ তো নবী করে নাই, নবীকে ওহী ব্যতীত কাউকে সতর্ক করে নাই। তাহলে তোমার 5 ওয়াক্ত সালাত আদায় করলি, আযানের সাথে একামের সাথে তোমার 5টা পুরস্কার দেওয়া হবে, এটা তো কোরআনে আসে নাই। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, কায়েম করতে হবে, এটাই কোরআনে আসে নাই। তো তার জন্য 5টা পুরস্কারের কথাও কোরআনে বলে নাই। কবরের ভিতরে আযাব হবে এ কথা কোরআনে বলে নাই, তাহলে নবীও বলে নাই। তাহলে যারা কবরে আযাবে বিশ্বাসী এবং 5 ওয়াক্ত সালাত আদায় করলে 5টা পুরস্কার দেওয়া হবে, এই সমস্ত হাদিসে বিশ্বাসী এরাই হচ্ছে মুনাফিক। এই মুনাফিকের দল পরিত্যাগ করে আদমকাবায় সেজদাকারী একজন সম্মুখ রাসূলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে কাফেরের দল পরিত্যাগ করে মুমিনত্ব লাভ করে মুনাফিক কাফেরের দল আনুগত্য অনুসরণ না করার আহ্বান করে আমার কথা শেষ করে জয় গুরু।